যেমন তার নাম তেমন তার গায়ের জোর, একদম পালোয়ানের মতো। তাকে সামলাতেও 10 জন মানুষ লাগে, দিনে 1,500 টাকার খাবার খায়, যে কারণে খামারিও নাম রেখেছেন পালোয়ান। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলহাটি ইউনিয়নের সীমান্তবর্তী চান্দখানা গ্রামের শোভা ক্যাটেল ফার্মে পালিত হচ্ছে পালোয়ান নামের 1220 কেজি ওজনের ষাঁড়। 4 বছর আগে তেঁতুলিয়া থেকে কেনা হয়েছিল বাচ্চা পালোয়ানকে। আসন্ন কুরবানি ঈদে পালোয়ানকে নিয়ে বেশ আশাবাদী ফার্মের মালিক। এই শোভা ক্যাটেল ফার্মের পথ চলা আজ থেকে 6 বছর পূর্বে 4টি গরু নিয়েই এই ফার্মের পথ চলা। এখন এখানে গরু রয়েছে 30টি এবং এই কুরবানি উপলক্ষে আমরা 11টি গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে সবচেয়ে বড় গরুর ওজন স্কেলেই 1220 কেজি। মূলত আমি আমার এটা প্রফেশন না, এটা আমার শখ থেকে করা। আমি মূলত একজন আইনজীবী, যেহেতু আমার একটা প্রফেশন রয়েছে, এটা আমার শখ থেকে করা। আমি ছোটকাল থেকেই যেন গরু পালনের ক্ষেত্রে আমার একটা শখ থেকে এটা এই বয়সে আসে করে ওঠা। আমি তরুণ উদ্যোক্তাকে বলতে চাই যে চাকরির যে বাজার, বর্তমান যে চাকরির যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাজার, এই ক্ষেত্রে চাকরির পিছনে ছুটার থেকে নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য এরকম ছোট ছোট খামার করেও লাভবান হওয়া সম্ভব এবং চাকরির যে বেতনের যে হালাল পদ্ধতিতে যতটুকু বেতন পাওয়া যায় তার থেকে আমার মনে হয় একজন উদ্যোক্তা কম কামাবে না। পালোয়ানের সতীর্থরাও কম নয়, তারাও অনায়াসে ঘাবড়ে দেয় 10 থেকে 12 জনকে। আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন জাতের গরু লালন পালন করছেন পঞ্চগড়ের শৌখিন খামারি রিয়ানুস সাইদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গরুর দেখাশোনাকারীরা জানান, এ খামারে 30 মণ থেকে 12 থেকে 14 মণ পর্যন্ত গরু পাওয়া যায়। 30 মণ থেকে শুরু করে 12 মণ, 14 মণ, 21 মণ, 22 মণ পর্যন্ত গরু আছে। সেই গরুগুলোর জাত হচ্ছে হরিয়ানা, ফ্রিজিয়াম এবং সাইওয়াল। হ্যাঁ, গরুগুলোকে খাওয়ানো হয় সয়াবিন, তারপরে বুসুর ডাল, তারপরে ছোলা, ধানের কুড়া, তারপরে গমের ভুসি। নিরাপদ মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে পঞ্চগড় জজ কোর্টের অ্যাডভোকেট রিয়ানুস সাইদ 6টি গরু নিয়ে এই ক্যাটল ফার্মের যাত্রা শুরু করেন। হলস্টোন, ফিজিয়ান সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের 30টি গরু লালন পালন করা হচ্ছে এই খামারে। আমার এই ফার্মটা করার উদ্দেশ্য হচ্ছে কারো কুরবানি উপলক্ষে যারা খাবেন তারা যেন বিশুদ্ধ মাংসটুকু তাদের সন্তানদেরকে দিতে পারেন। এলাকাবাসীও উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন দেখে। 10-15 জন মিলে একটা গরুকে বের করতে হচ্ছে, এটা আসলে খুবই ইন্টারেস্টিং। এই গরুগুলোকে যেটা আসে আমি শুনলাম যে সাধারণভাবে নর্মালি খাবার দেওয়া হয়, এজন্য গরুগুলো অনেক ভালো, আমার দেখেও অনেক ভালো লাগতেছে। সর্বারে ন্যাচারাল খাবার খাওয়ানো হয়, ঘাস, খড়, এরপরে ভুসি। এখন এই গরু এখন পারেছি এখন গ্রাম অঞ্চলে এই গরু খাবার বাতি খোরাক খায় না, গরু কীটনাশক খায় না, দেশি খাবার খায়।